এবার দেখে নেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করবো। ভয়েস চেঞ্জ করার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা সামনে থাকবে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। অর্থাৎ ভয়েস চেঞ্জ করার যে রুলস গুলো আছে সব কিছু সেম থাকবে, কিন্তু যখন তুমি করতে যাবে তখন কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে বা কিছু পয়েন্টস তোমার মাথায় রাখতে হবে। এগুলো কি চলো দেখি। ধরে নাও তোমাকে এক্সামে এই কোয়েশ্চেনটা দিয়েছে, রাইট দ্য লেটার, এটা বলেছে প্যাসিভ ভয়েসে। এই জিনিসগুলো ফর্মুলা গুলো তুমি মাথায় রেখে যখন করতে যাবে সঠিকভাবে করার জন্য বা একদম অ্যাকুরেট করার জন্য তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে তুমি এটাকে কি করো, ইন্টারোগেটিভ থেকে একটা স্টেটমেন্টে বানিয়ে ডিড সি রাইট দ্য লেটার। ইন্টারোগেটিভ আছে, এটাকে আমি একটা স্টেটমেন্ট, একটা বিবৃতিতে বানিয়ে দেবো যে সি রোট দ্য লেটার। যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে আমি এখানে কি করে দেবো, এটাকে চেঞ্জ করে নেবো। সি ডিডটা রাইটের সঙ্গে ঢুকে যাবে, ডিডটা রাইটের মধ্যে ঢুকে যাবে, তাহলে রাইটটা হয়ে যাবে রোট। তাহলে বোঝা যাচ্ছে তো যে একটা ভার্ব থেকে দু ভার্ব আমি কি করে বার করছিলাম, যখন কোয়েশ্চেন করছিলাম এইখান থেকে টেনে বার করে ডিড নিয়ে আসছিলাম, আর এইটার রূপটাকে চেঞ্জ করে বেস ফর্মে চেঞ্জ করে দিচ্ছিলাম। যেহেতু একটা সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট ফর্ম থাকে না, তো এই জিনিসটা এখানে উল্টো হলো, ডিডটাকে আমি রাইটের মধ্যে ঢুকিয়ে দিলাম, সেই জন্য সি রোট দ্য লেটার এবং কোয়েশ্চেন মার্ক সরে যাবে। এবার এটাকে ভয়েস চেঞ্জ করো, দেখো কত ইজি হয়ে যায়। ভয়েস চেঞ্জ যদি করেই তাহলে কি হবে, অবজেক্ট আছে, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য লেটার, ভার্ব আছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে যখন রয়েছে এখানে আমাকে অক্সিলারি ভার্ব কি আনতে হবে, ইজ, একদমই না, ওয়াজ। দ্য লেটার ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, রিটেন, সিটা কি হয়ে যাবে বাই হার, হয়ে গেল। এখন ইন্টারোগেটিভ হয়নি, এটা শুধু ভয়েস চেঞ্জ করেছি। এবার এটাকে আমি ইন্টারোগেটিভ করার জন্য কি করব, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে এখানে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, ওয়াজ দ্য লেটার রিটেন বাই হার, হয়ে গেল। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এতটাই সোজা, কিন্তু তোমাকে এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। যখন এক্সামে করবে একটুখানি টাইম নাও, তাহলে তোমার ভুল হওয়ার পসিবিলিটিটা থাকবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, কেননা এই ধরনের কোয়েশ্চেন এক্সামে কিন্তু আসে। আমি কম্পিটিটিভ